সিলেট সহ সারা দেশে রেলপথে দীর্ঘদিন ধরে ঘটছে নানা ধরনের অপরাধ। কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এসব অপরাধ কর্মকাণ্ড। প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এছাড়া রেলপথে নির্বিঘ্নে মাদক পরিবহনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ আছে। অভিযোগ রয়েছে রেলের ২,৯৫৬ কিলোমিটারের মধ্যে অন্তত ৭০০ কিলোমিটার পথই এখন অরক্ষিত। এর মধ্যে ৯৭ স্পটকে ভয়ঙ্কর স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্পটে প্রতিনিয়ত অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে। এই ৯৭টির মধ্যে সিলেট অঞ্চলে রয়েছে ৭টি। রেলের পূর্ব ও পশ্চিম অঞ্চলে ২৪ ঘন্টায় ৩ শতাধিক এক্সপ্রেস, মেইল, লোকাল ও মালবাহী ট্রেন চলাচল করছে। মোট রেলপথের ৭০০ কিলোমিটার অরক্ষিত। ওইসব এলাকায় রাতের বেলা নির্জন থাকে, এমনকি দিনের বেলায় নানা ধরনের অপরাধ হয়। বিশেষ করে রাতের বেলায় সংঘবদ্ধ অপরাধী ও ছিনতাইকারী সহ অন্যান্য দুষ্কৃতিকারী ট্রেনে হত্যার পর লাশ গুম করতে এসব অন্ধকার ও নির্জন এলাকা বেছে নেয়। পুলিশের একটি সংস্থার অনুসন্ধানে বের হয়েছে রেলের অরক্ষিত ৭০০ কিলোমিটারের মধ্যে সিলেট অঞ্চলের ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, কুলাউড়া, শ্রীমঙ্গল, শমশেরনগর, শায়েস্তাগঞ্জ ও ছাতক এই ৭টি স্পটকে অপরাধ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকার বেশিরভাগ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার নয়। কিছু কিছু এলাকায় নিরাপত্তা নেই বললেই চলে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রেলওয়ের কোনো স্টেশনেই স্ক্যানিং মেশিন নেই, ফলে সন্দেহজনক যাত্রীদের তল্লাশি বা শনাক্ত করার উপায় নেই। রয়েছে জনবল সংকট। স্টেশনগুলোতে প্রবেশ ও বের হওয়ার রয়েছে একাধিক সুযোগ, তাই সব স্টেশন থেকে নির্দিষ্ট স্থান ছাড়া ওঠানামা করা যাচ্ছে। বিশেষ করে অপরাধীরা যত্রতত্র স্থান থেকে উঠছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে মাদকের চালান নিয়ে আসছে ট্রেনে করে। সিলেটের হবিগঞ্জ ও সুনামগঞ্জের জেলাসহ সীমান্তবর্তী এলাকা হয়ে আসা যাত্রীবাহী ট্রেনগুলোতে মাদক বহন করা হয়। সিলেট থেকে ছেড়ে আসা পারাবদ, জয়ন্তিকা, উপকূল, কুশিয়ারা, বাল্লা ট্রেনগুলো সীমান্ত এলাকায় যত্রতত্র স্টেশনবিহীন দাঁড়ায় বলেও অভিযোগ রয়েছে। কখনো আবার ধীর গতিতে চলে। ওই সময় রাস্তায় বস্তায় বস্তায় মাদকদ্রব্য ট্রেনে তোলা হয়। ত্রিপুরা সীমান্ত হয়ে আসা মাদকের চালান হবিগঞ্জ জেলা সংলগ্ন রেলপথ দিয়ে ট্রেনে তোলা হয়। সূত্র জানায়, ২০ জেলায় পাথর নিক্ষেপের ঘটনা বেশি ঘটে। এর মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলে ৫টি ও পশ্চিমাঞ্চলের ১৫টি জেলা রয়েছে। ২০ জেলার মধ্যে ৭০টি স্পটকে স্টোন থ্রোয়িং স্পট বা পাথর নিক্ষেপ স্পট হিসেবে শনাক্ত করা হয়েছে। এসব স্পটে সবচেয়ে বেশি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এর মধ্যে সিলেট অঞ্চলের শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল উল্লেখযোগ্য। ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা এর জন্য দায়ী। কারণ রেলপথে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেকটা কম। নির্দিষ্ট গোয়েন্দা তথ্য না থাকলে ট্রেনে খুব কম অভিযান চালানো হয় না। তাই এ সুযোগ কাজে লাগিয়ে অবৈধ ব্যবসায়ীরা গোপনে ট্রেনে করে মাদকদ্রব্য, চুরাই পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। অপরাধ বিশ্লেষক ও সাধারণ যাত্রীরা বলছেন, চলন্ত ট্রেনে পাথর ছুঁড়ে যাত্রীরা যেভাবে আহত, নিহত ও অঙ্গহানি হচ্ছেন, এটা অমানবিক। মূলত রেল স্টেশনের আশেপাশে অপরাধীরা সক্রিয় থাকে। এসব স্থান থেকেই নানা অপরাধের জন্ম হয়। রেলপথকে অপরাধীরা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা না থাকায় অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। একের পর এক পাথর নিক্ষেপের ঘটনা ঘটার পর রেল কর্তৃপক্ষের লক্ষণীয় কোনো উদ্যোগ নেই। রেলওয়ে পুলিশ বলছে, নির্জন স্থানগুলোতে পাথর নিক্ষেপের ঘটনা বেশি ঘটে। এসব স্থানে সাধারণত ট্রেন থামানো হয় না, কারণ চলন্ত ট্রেন থামাতে থামাতে কয়েক কিলোমিটার চলে যায়। ঘটনাস্থলে ফিরে আসতে ১৫ থেকে ২০ মিনিটের প্রয়োজন হয়। আর ফিরে আসলে যে নিক্ষেপকারীকে পাওয়া যাবে তারও নিশ্চয়তা নাই।